ॐ नमः शिवाय। জীবিকায় উন্নতি বাড়লেও বা জীবিকায় উন্নতি হলেও পারিবারিক সমস্যা কিন্তু একটা বাড়তে চলেছে কালপুরুষের রাশিচক্রের অন্যতম দ্বিতীয় বৃহত্তম রাশি তথা বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে। বৃষ রাশি হলো রাশিচক্রের দ্বিতীয় রাশি, যা 21শে এপ্রিল থেকে 20 মে পর্যন্ত বিস্তৃত সময়কালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা সাধারণত বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। এই রাশির জাতক জাতিকারা সাধারণত দৃঢ় প্রতিজ্ঞ, স্নেহময়, উচ্চাকাঙ্ক্ষী এবং প্রকৃতির প্রতি ভালোবাসাপূর্ণ হন। এরা একগুঁয়ে হতে পারেন এবং পরিবর্তনকে সহজে কিন্তু গ্রহণ করতে পারে না। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেতু আপনার চন্দ্র রাশির চতুর্থ ঘরে অবস্থিত এবং ফলস্বরূপ এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের ওঠানামার সম্ভাবনা কিন্তু খুব কম রয়েছে। ফলস্বরূপ আপনি বেশিরভাগ সময় সুস্বাস্থ্য উপভোগ করবেন। আপনি শারীরিক এবং মানসিকভাবে খুব শক্তিশালী থাকবেন এবং একটি সুস্থ এবং উদ্যমী জীবন আজকে কিন্তু উপভোগ করতে সক্ষম হবেন। তবে রাহু আপনার রাশির দশম ঘরে অবস্থান করবে বলে আপনি কিছুটা উদ্বেগ অনুভব করতে পারেন। অতএব সুস্বাস্থ্য উপভোগ করার জন্য সময়ে সময়ে চিকিৎসা পরামর্শ নেওয়াও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করা হয়। যদিও এই সপ্তাহে অর্থের প্রবাহ থাকবে, তবুও আপনি শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে আপনি আপনার অর্থের একটি উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু নষ্ট করে ফেলেছেন। অতএব প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন এবং অর্থ উপার্জনের জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যান। এই সপ্তাহে কর্মক্ষেত্রে অনেক শক্তিশালী শক্তি আপনার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করতে চলেছে বা ষড়যন্ত্র করবে। অতএব আপনার এমন এক পদক্ষেপ নেওয়া এড়িয়ে চলা উচিত যা তাদের মধ্যে সংঘর্ষের কারণ হতে পারে, কারণ এটি আপনার অতিরিক্ত চাপের কারণও হতে পারে যা আপনার পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। আপনি যদি আপনার মুলতুবি কাজগুলি পুনরায় শুরু করার কথা ভাবছেন, তবে এই সপ্তাহটি কিছুটা প্রতিকূল প্রমাণিত হতে পারে। কিন্তু এই সপ্তাহে আপনার পূর্বের অসমাপ্ত কাজগুলি পুনরায় শুরু করতে পারেন আপনারা, যাতে কোনো আপনাদের অসুবিধা হবে না। এটি কেবল আপনার মনোভাবকেই বাড়াবে না, তার সঙ্গে আপনার কনফিডেন্সটাকেও আগের তুলনায় অনেকটা বাড়িয়ে তুলবে এবং আপনার কেরিয়ারটাকে আরও উন্নত করে তুলবে। এই সপ্তাহে শিক্ষার্থীদের স্পষ্টভাবে বুঝতে হবে যে আগামীকাল পর্যন্ত কোনো পাঠ স্থগিত করা কখনোই কারোর উপকারে আসবে না। এর ফলে সপ্তাহের শেষ নাগাদ পাঠের স্তূপ তৈরি হতে পারে। তাই আপনার শিক্ষকের সাহায্যে দেরি না করে সেই পড়াগুলি কিন্তু আপনাদের শুরু করে দিতে হবে। অর্থাৎ প্রতিদিনের পড়া আপনাকে কিন্তু প্রতিদিনের মধ্যেই শেষ করতে হবে। আর এই রাশির কিছুটা উপায়, অর্থাৎ প্রতিকূল থেকে যদি অনুকূলে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনার একটা উপায় রয়েছে। প্রতিদিন 24 বার ওং শুক্রায় নমঃ এই মন্ত্র জপ করুন, তাহলে কিন্তু আপনাদের অনেকটা উপকারে আসবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈশিষ্ট্য কিছুটা পাওয়া যায় এমনই যে এরা সাধারণত একগুঁয়ে এবং দৃঢ় প্রতিজ্ঞ হন। এরা স্নেহ, মমতা ও ভালোবাসার প্রকাশ্যে পারদর্শী হয়। লক্ষ্য অর্জনে এরা দৃঢ় প্রতিজ্ঞ থাকেন সবসময়। প্রকৃতির প্রতি এদের গভীর ভালোবাসা এবং আকর্ষণ থাকে। সমাজে স্থিতিশীলতা চান এবং তা অর্জনের সবসময় চেষ্টা করে যান এই রাশির জাতক জাতিকারা। এরা সাধারণত শান্ত, ভদ্র এবং সুশৃঙ্খল প্রকৃতির হয় এবং পরিবর্তনকে সহজে কিন্তু এরা মেনে নিতে পারে না। আর এদের শুভ রত্নপাথর এবং ভাগ্য সংখ্যা রয়েছে। শুভ রত্নপাথর হলো হীরা, পান্না এবং নীলকান্তমণি বৃষ রাশির জন্য যথেষ্ট শুভ রত্নপাথর বলে মনে করা হয়। এবং ভাগ্যবান সংখ্যার মধ্যে 1 এবং 9 হলো বৃষ রাশির জাতক জাতিকাদের এবছরের সবচেয়ে ভালো সংখ্যা। প্রতিটি মানুষের জন্মছক হিসেবে ঠিক করা হয় ওনাদের রাশিফল। রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। তো জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগে ভাগে যদি আমরা আগামীর কিছুটা ইঙ্গিত পেয়ে যাই, তাহলে সহজেই আমরা প্রতিকূলতা থেকে কাটিয়ে উঠতে পারি এবং আমাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ কাজ করে, যার জন্য আমরা প্রত্যেকটা প্রতিকূল সিচুয়েশনকে অনুকূলের দিকে কনভার্ট করতে পারি। বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু আজকে পুলিশি ঝামেলায় একটা জড়িয়ে পড়তে পারেন বলে সম্ভাবনা পাওয়া যাচ্ছে। বিদ্যার্থীদের উচ্চশিক্ষার জন্য আজকে কিন্তু ভালো সময় বলে মনে করা হচ্ছে। জীবিকার উন্নতি হলেও পারিবারিক সমস্যা কিন্তু আপনাদের বাড়তে পারে এবং স্বাস্থ্যের দিকে আপনাদের কিন্তু যথেষ্ট নজর রাখতে হবে। এছাড়া আমরা জানবো কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকের দিনটি কেমন যাবে।
তো প্রথমে জানবো মেষ রাশি। আর্থিক ক্ষেত্রে উত্থান পতন প্রায় লেগেই থাকবে আপনাদের। আপনার জীবনে নতুন এবং রোমাঞ্চকর কিছু ঘটতে পারে বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা আজকে কিন্তু লাভের মুখ দেখতে চলেছেন। মিথুন রাশি, কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম অন্যতম রাশি হলো মিথুন রাশি। পরিবারে সম্পত্তি নিয়ে বিবাদ হওয়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে। প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং পিতামাতার শরীর কিন্তু আজকে ততটা ভালো যাবে না বলে মনে করা হচ্ছে। কর্কট রাশি, স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব্যবসায় সাফল্য মিলতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে। অর্থাৎ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে এবং দুজনকে একসঙ্গে হাত মিলিয়ে কাজে এগিয়ে যেতে হবে। তাহলে কিন্তু আপনাদের যৌন বা যৌথ প্রচেষ্টায় একসঙ্গে কিন্তু আপনাদের ঘরে প্রচুর পরিমাণে সাফল্য আসতে চলেছে। বিদ্যার্থীদের উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে কিন্তু আজকে সাফল্য আসবে। নতুন করে প্রেমে পড়ার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে। সিংহ রাশি, চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে। বাড়িতে কোনো সুখবর আসতে পারে বলে সম্ভাবনা পাওয়া যাচ্ছে। নববিবাহিতদের দাম্পত্য জীবন কিন্তু অনেকটা সুখের হবে বলে মনে করা হচ্ছে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশি, কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন কন্যা রাশির জাতক জাতিকারা। স্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন আজকে আপনারা, কিন্তু আপনাদের স্ত্রীর প্রতি যথেষ্ট ভরসা রাখতে হবে। চোখ এবং কানের সমস্যায় আজকে ভোগার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে। তুলা রাশি, আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে বলে মনে করা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরিবারের দায়িত্ব আগের তুলনায় অনেকটাই বাড়বে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা আজকে আপনারা করতে পারেন। শত্রু গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাবে। কোনো রকম প্রলোভনে পা দিলেই কিন্তু আপনারা আজকে বিপদে পড়বেন। বৃশ্চিক রাশি, আর্থিক অবস্থার উন্নতি ঘটতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। অতিরিক্ত পরিশ্রমের জন্য আজকে কিন্তু আপনাদের স্বাস্থ্যহানি ঘটতে পারে। সন্তানের জন্য আজকে অযথা দুশ্চিন্তা আপনারা কিন্তু বন্ধ করে দিন। ধনু রাশি, পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে। নিজের ব্যবসা শুরু করলে আজকে আপনারা কিন্তু আগের তুলনায় যথেষ্ট লাভ পাবেন। পেশাগত জীবনের সঙ্গে জড়িত লোকরা আজকে কিন্তু প্রচুর পরিমাণে সাফল্য পেতে চলেছেন এবং সন্তানের কৃতিত্বে পরিবারের মুখ কিন্তু আজকে উজ্জ্বল হতে চলেছে। মকর রাশি, অতীত থেকে আপনারা আজকে শিক্ষা নিন, নিজেকে পাল্টাবার চেষ্টা করুন। নতুন কাজ শুরু করার জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট আদর্শ বলে মনে করা হচ্ছে। অযাচিতভাবে কাউকে সাহায্য করতে যাবেন না আজকের দিনে মকর রাশির জাতক জাতিকারা। কুম্ভ রাশি, আর্থিক ক্ষেত্র স্থিতিশীল হবে বলে মনে করা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তবে ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে আজকে আপনারা আগের তুলনায় যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন। সামাজিক অনুষ্ঠানে আজকে কিন্তু অংশগ্রহণ করতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। নতুন সম্পর্ক কিন্তু শুরু হওয়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশি, প্রেমের সম্পর্কের গভীরতা আগের তুলনায় বাড়তে চলেছে কালপুরুষের রাশিচক্রের অন্যতম দ্বাদশ বৃহত্তম রাশি তথা মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে। এছাড়া গবেষণার কাজে ওনারা যথেষ্ট সাফল্য পেতে চলেছেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন মীন রাশির জাতক জাতিকারা। উচ্চ রক্তচাপের রোগীরা আজকে কিছুটা সাবধানতা অবলম্বন করুন। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে বলে মনে করা হচ্ছে। এছাড়া প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক আগের তুলনায় যথেষ্ট ভালো থাকবে এবং ওনাদের মধ্যে একটা বন্ডিং বেড়ে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে আজকের সম্পর্ক আগের থেকে প্রচুর পরিমাণে মজবুত হবে এবং যৌন সম্পর্ক প্রচুর পরিমাণে বাড়বে, যৌন চাহিদাও বাড়বে, নিজেদের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশনশিপ গড়ে উঠবে। এর মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের গৃহে শান্তি ধরে রাখবেন। তো আজকে আমরা আলোচনা করলাম কালপুরুষ রাশিচক্রের অন্যতম বৃহত্তম দ্বিতীয় রাশি তথা বৃষ রাশির জীবিকার উন্নতি হলেও যে একটা পারিবারিক সমস্যা বাড়তে চলেছে, সেই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকের দিনটি কেমন যাবে সেই বিষয়ে আমরা পূর্ণ তথ্য আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন। এছাড়া ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।